আচ্ছা, তোমরা কি কোনোদিনও মুড়ির বড়া বা চপ খেয়েছো? না খেয়ে থাকলে কিন্তু আজ বাড়িতে ট্রাই করতে পারো। তো তার আগে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ রেসিপিটা না জানলে করবিটা কি করে। তো প্রথমে এখানে নিয়েছি কিছুটা পরিমাণে মুড়ি, তারপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি বেসন। এরপর এর মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা সবকিছু দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কিন্তু মিক্স করে নেব। আর দিয়েছিলাম এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। এরপর ভালো করে মেখে নিতে হবে। তোমরা কিন্তু আগে থেকে মুড়ি আর ডিমটা কিন্তু ভিজিয়েও রাখতে পারো, মানে একসঙ্গে মিক্স করে রাখতে পারো। তুমি সবকিছু একসঙ্গে মিক্স করে তারপর কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আসলে মুড়িটা তো নরম হতে হবে, না হলে তো বড়া বানানোই যাবে না। তো দেখতে পাচ্ছ সবকিছু কিন্তু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তোমরা কোনো চামচের সাহায্যে বা হাতের সাহায্যে কিন্তু ভালো করে মাখাতে পারো। দেখো, আমরা ভাই বাঙালি, আমাদের এই চামচের সাহায্যগুলো ঠিকঠাক হয় না, সে লাস্টে কিন্তু আমার হাতেই দিতে হয়েছে। আমি ভালো করে মাখিয়ে কিন্তু 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর ঢাকনা তুলে তোমরা দেখতেই পাচ্ছ এর মুড়িটা কিন্তু অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে, আর এখানে কিন্তু পরিমাণে বেশ অনেকটা পরিমাণে কমে গেছে। এরপর কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল। আমি কিন্তু এখানে রিফাইন তেলই দিয়েছি। এরপর আমি একে একে মুড়ির গোলাটা দিয়ে দিলাম। এরপর এপিট ওপিট করে ভালো করে কিন্তু মুড়িটা ভেজে নেব। এটা কিন্তু তোমরা না খেলে বুঝতে পারবে না যেটা কিসের বড়া বা চপ, তোমরা যেটাই বলো। অনেকে তো চপই তো খেলে, একবার মুড়ির চপ খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর আমি না এই মুড়ির চপটা মুড়ি দিয়ে খেয়েছি। তোমরা এটা এমনিও শুধু শুধু খেতে পারো, বা তোমরা কিন্তু এটা মুড়ি দিয়েও খেতে পারো। আমি কিন্তু দুইভাবে ট্রাই করেছিলাম, খেতে কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আর তোমরা কিন্তু একটু সস দিয়েও খেতে পারো এটা। আর বাড়িতে যদি গাজর আর ধনেপাতা থাকে তাহলেও কিন্তু এটা ভালো করে মেখে এর সঙ্গে তারপরে কিন্তু বড়াটা ভাজতে পারো। তো বাড়িতে সবসময় তো সব কিছু থাকে না, তো বাড়িতে ছিল না, তাই কিন্তু আমি এর মধ্যে দিই। আমি কিন্তু ভাজার সময় গ্যাসটা কিন্তু খুব জোরে দিই না, আমি কিন্তু লো আছে কিন্তু ভালো করে কিন্তু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তার জন্য না ভিতরে সবকিছু ভালোভাবে একদম ভাজা হয়ে গেছিলো। আর সন্ধ্যাবেলায় না এরকম না মাঝে মধ্যে বাইরে থেকে কিনে নেয় না, বাড়িতে কিন্তু বানিয়ে ফেলা যায়। এই বাড়িতে বানানোর জিনিসগুলো না খেতে খুবই সুন্দর লাগে। আর তোমরা যদি আলু পছন্দ করো তাহলে কিন্তু তোমরা আলু সিদ্ধ করে তারপর কিন্তু এর মধ্যে দিয়েও কিন্তু চপটা ভাজতে পারো। আমার চপগুলো ভালো করে ভাজা গেছে, এরপর আমি তেলের থেকে তুলে নেবো। গরম গরম খেতে যে লেগেছিল না, খুবই দারুণ। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।